মানব জাতির ইতিহাসে একজন কুখ্যাত অত্যাচারীর মৃত্যু হলো আজ, যার নাম লিন্ডসে গ্রাহাম, আমেরিকার একজন এমপি। এই কুখ্যাত মানুষটি, যিনি সারা জীবন ধরে শুধুমাত্র ইরানের ধ্বংস চেয়েছে, ইসলামের ধ্বংস চেয়েছেন, যিনি সাম্রাজ্যবাদী, আগ্রাসী এবং যৌন দিক থেকে অত্যন্ত ঘৃণ্য সমকামী এই কুখ্যাত মানুষ, যিনি চেয়েছিলেন গাজার শিশুদের রক্ত পান করতে। তিনি শুধুমাত্র এই চেয়েছিলেন যে গাজাতে কোনো শিশু যেন বড় না হতে পারে, প্রত্যেক শিশুকে শৈশবেই খুন করতে হবে। আর সেই খুন করবার জন্য তিনি আমেরিকা থেকে প্রচুর পরিমাণে টাকা এবং অস্ত্রশস্ত্র ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেওয়ার ধারাবাহিক কাজ করতেন এই কুখ্যাত লিন্ডসে গ্রাহাম। আজ গোটা পশ্চিমী দুনিয়া সহ নাগরিক সমাজ এগিয়ে এসে তারা দাবি করছে হি ইজ এলিমিনেটেড বাই গড। ইসরায়েল যখনই কোনো ইরানি বিপ্লবীকে, গাজার বিপ্লবীদেরকে খুন করেছে, তারা লিখেছে এলিমিনেটেড। এবার যারা মানবতাবাদী, যারা মানব কর্মী, তারা এবার এগিয়ে এসে লিখছেন এই শয়তানটার মৃত্যু হয়েছে এবার খোদার মারে। তাই গোটা পৃথিবীতে এখন উল্লাস চলছে এবং কেউ কেউ বলছেন গাজার শিশুরা এবার শ্বাস নাও প্রাণ ভরে, তোমাদের এক দুশ্মনের মৃত্যু হয়েছে, এক শয়তান পাষণ্ড পৃথিবী থেকে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সিকিউরিটি কাউন্সিলের মিনিস্টার বেন গেভির, এই দুই পশু এখন হাউ হাউ করে কাঁদছে এই অত্যাচারী লিন্ডসে গ্রাহামের মরদেহের উপরে বসে। যে বেঞ্জামিন নেতানিয়াহুরা ফিলিস্তিনের নিরীহ ডাক্তার, অধ্যাপকদেরকে ইসরায়েলের জেলখানায় বন্দী করে অকথ্য নারকীয় অত্যাচার করে, যারা পুরুষের শরীরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে চিরদিনের মতো বাড়ি ছাড়া করেছে, আর এই সমস্ত জঘন্য কাজকে যিনি আনন্দের সঙ্গে প্রমোশন দিয়েছিলেন, সেই লিন্ডসে গ্রাহাম আজ কিন্তু বেঁচে নেই। তিনি বলেছিলেন আই অ্যাম উইথ ইসরায়েল, ডু হোয়াট এভার দ্য হেল ইউ হ্যাভ টু ডু। যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, তার বিরুদ্ধে ইউরোপে, আমেরিকায় বড় বড় আন্দোলন বেরোচ্ছে, সেই সময়ে তিনি আমেরিকার পার্লামেন্টে দাঁড়িয়ে বুক থাবা দিয়ে বলেছিলেন যে আমি ইসরায়েলের পাশে আছি, তোমার যা করার করে নিও। এত বড় দাম্ভিক অত্যাচারী তিনি কি বলেছিলেন? লেভেল দ্য প্লেস, গাজাকে একেবারে সমান করে দাও, সমস্ত মানুষ ঘর বাড়িকে গুড়িয়ে দাও, পিষিয়ে দাও। তিনি আরো দাবি করেছিলেন ডু ইন গাজা হোয়াট উই ডিড ইন টোকিও অ্যান্ড বার্লিন। যে অপরাধ আমরা করেছি জাপানে, যে অপরাধ করেছি আমরা জার্মানিতে অতীতে, একই কাজ করতে হবে গাজা ভূমিতে। গাজা ভূমিতে পরমাণু বোমা মারতে হবে, বড় বড় বোমা মেরে গোটা দেশটাকে মুছে দিতে হবে। এই দাবি করার মানুষ এখন ঘুমিয়ে গেছেন। আরো দেখুন তার চরিত্র, ইসরায়েলের হয়ে কাজ করছেন মানে সেটা আবার নিঃস্বার্থে নয়, তাও আবার ঘুষ খেয়ে। আমেরিকার এই চরিত্রহীন রাজনীতিবিদ ইসরায়েলের কাছে বিক্রি হয়ে আমেরিকার মাটিতে রাজনীতি করতেন। ইসরায়েল ফার্স্ট পলিসি তিনি অনুসরণ করতেন, তাও আবার ঘুষ খেয়ে। দেখুন 2024 সালে যখন তিনি ভোটে যেতেন, সেই ভোটে জেতার সময়ে কত টাকা ঘুষ খেয়েছেন? 10,22,626 ইউএসডি, বিপুল পরিমাণের টাকা ঘুষ খেয়েছিলেন এই লিন্ডসে গ্রাহাম, যার সত্য ফাঁস করেছে ট্র্যাক আইপ্যাক। ট্র্যাক আইপ্যাক তারা এই তথ্য দিয়ে দেখিয়েছে যে তিনি মানবতার জন্য কত বড় শত্রু ছিলেন এই লিন্ডসে গ্রাহাম। আর মাত্র 3 দিন আগে ইরানে যখন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের জানাজা চলছিল, তাকে সমাহিত করার অনুষ্ঠান চলছিল, তখন ইরানের লক্ষ লক্ষ মানুষ আমেরিকার যে কয়জন মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তাদের তালিকায় 1 নম্বর ছিল, যেমন তেমনি সেই তালিকায় ছিলেন এই লিন্ডসে গ্রাহাম। আপনার ছবি দেখতে পাচ্ছেন, ইরানি মানুষ সেই ছবি হাতে করে এনেছিল, যার কপালে ছিল বন্দুকের নিশানা। ইরানের মানুষকে বন্দুক চালাতে হয়নি, 6 দিনের মাথায় বন্দুক চালিয়ে দিয়েছেন সেই সর্বশক্তিমান খোদা, যিনি বন্দুক চালাতে কখনো ভুল করেন না, যার নিশানা কখনো মিস হয় না। আমেরিকার একজন বিখ্যাত সমাজকর্মী, যিনি আমেরিকা থেকে বর্তমানে বিতাড়িত, জ্যাকসন হিঙ্কলে, কদিন আগে আপনারা দেখেছেন, যাকে ইরানের মাটিতে দাঁড়িয়ে ডাউন উইথ আমেরিকা, আমেরিকার নিপাত যাক, সেই সাহসী কথা বলতে শুনেছিলেন, যাকে সেই জ্যাকসন হিঙ্কলে লিখেছেন লিন্ডসে গ্রাহাম স্পেন্ড ডেকেডস ট্রাইং টু এন্ড ইরান। লিন্ডসে গ্রাহাম তার জীবনের কয়েক শতক কাটিয়ে দিয়েছিলেন ইরানের ধ্বংস চেয়ে। হি ফেইলড, তিনি পারলেন না, তিনিই ফুরিয়ে গেলেন। এটাই ভাগ্যের পরিহাস। পৃথিবীতে স্বৈরাচারী শাসক আসে, তারা খুন করে, কিন্তু তাদের একদিন পৃথিবী ছেড়ে যেতে হয়, মানবতার জয় হয়। তাই এই মৃত্যুতে আজ পৃথিবী উল্লসিত, খুশির বাতাস বইছে আমেরিকা থেকে এশিয়া, যে একজন স্বৈরাচারী, মানবতার শত্রু, গণহত্যাকারী এবং গণহত্যাকারীর সমর্থক, শিশুদের রক্ত পিপাসু লিন্ডসে গ্রাহাম শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আর এই পাষণ্ডের মৃত্যুতে ইসরায়েল জুড়ে কি মায়াকান্নাই না শুরু হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন ছুটছেন কাঁদতে কাঁদতে আমেরিকায়। তার যে অন্ত্যেষ্টিক্রিয়া হবে, অর্থাৎ লিন্ডসে গ্রাহামকে যে কবরস্থ করা হবে, আমাদের দৃঢ় বিশ্বাস মাটি ক্ষমা করবে না এই পাষণ্ডকে। সেই তার পাপকে, লিন্ডসে গ্রাহামের পাপের বোঝাকে বাড়াতে সুদূর আমেরিকায় এখন পাড়ি জমাচ্ছেন মানবতার ইতিহাসের কুখ্যাত খুনি বেঞ্জামিন নেতানিয়াহু। তার কবর এবার মাটি দেবেন। আর ইসরায়েলের এই বন্ধুর মৃত্যুতে আমেরিকার মাটিতে এই প্যাক আরো দুর্বল হয়ে গেল। এমনিতেই জোহরান মামদানি যেভাবে আমেরিকায় ইসরায়েল বিরোধী আন্দোলনের তেজ বাড়াচ্ছেন, প্রতিদিন আমেরিকার সাধারণ মানুষ ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠছে, রুখে দাঁড়াচ্ছে। আর সেই লড়াইয়ে এতদিন ধরে যে শয়তানটা আমেরিকায় ইসরায়েলের হয়ে লড়াই করত, তার মৃত্যুতে জোর বড় ধাক্কা খেলো এই প্যাক, এবং আমেরিকার মাটিতে ইসরায়েল আরো দুর্বল হবে। ডোনাল্ড ট্রাম্প মনে মনে ভয় পাচ্ছেন বটে। একেই তো মুস্তফা খামেনি হুমকি দিয়েই রেখেছেন, এখন না জানি কি হয়, না জানি কি হয়। সময় বড় ইন্টারেস্টিং দিকে মোড় নিচ্ছে। ভিডিও শেষে একটি জরুরি বার্তা। অনেক অসৎ মানুষ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের অনেক পুরনো ভিডিও, যে ভিডিওর সঙ্গে বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত ভিডিও আপলোড করে দর্শকদেরকে বিভ্রান্ত করছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আমাদের ইউটিউবে দুটি মাত্র চ্যানেল রয়েছে। একটি পদাতিক, আপনারা দেখছেন এই পদাতিক চ্যানেলটি আমাদের, আর এর সাথে আমাদের আরো একটি চ্যানেল রয়েছে পদাতিক টি10। পদাতিক টি10 এর লোগো এই লোগো, আপনারা খেয়াল রাখবেন। এই দুটি চ্যানেল কেবলমাত্র আমাদের, বাকি অসংখ্য চ্যানেলে আমাদের ভিডিও আপনারা দেখবেন যে ভিডিওগুলো নকল, ওই চ্যানেলগুলো ফেক চ্যানেল। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই সমস্ত চ্যানেলকে রিপোর্ট মারুন, এবং যদি পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সমস্ত চ্যানেলগুলোর লিঙ্ক পাঠাবেন। আর এই দুটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমরা দুটি ফেসবুক পেজে আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি, যার একটি হলো পদাতিক নামক পেজ, অপরটি হলো আব্দুল হালিম নামক প্রোফাইল। ইউটিউবে দুটি চ্যানেল, একটি পদাতিক, অপরটি পদাতিক টি10, এবং ফেসবুকে দুটি, একটি পদাতিক পেজ, অপরটি আব্দুল হালিম প্রোফাইল। এই 4 জায়গা ছাড়া আমরা, অর্থাৎ আব্দুল হালিম, কোনো ভিডিও আপলোড করে না। অতএব যে সমস্ত চ্যানেল আমাকে উপস্থাপন করছে তারা বেআইনি ভাবে করছে, এবং এই কাজে আমাদের কোনো রকম সম্মতি নেই। তাই আপনারা আমাদেরকে ওই সমস্ত অসাধু মানুষদেরকে ধরিয়ে দিতে সাহায্য করবেন, আপনারাও তাদের অসাধু কাজকে আটকে দেবেন, এই প্রত্যাশা রেখে সকল দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে এই নিবেদন শেষ করছি।